আরো জোরে লা ইলাহা। ওই দিক তো ঠিক আছে না, উপরে ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, শুকর গুজার হচ্ছে সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কর্মব্যস্ততা দূর করে মানুষের চলাফেরা ওঠা বসা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততা পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করলেন। সিরাত মাহফিলের এমন একটা সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে বসার সুযোগ দান করলেন। সে মালিক রব্বানির দরবারে আমরা একটু সর্বশক্তি দিয়ে আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সারওয়ারে কায়নাত আকায়েদে নামদার লাঞ্ছিত বঞ্চিত মানুষের নবী, পথহারা মানুষকে পথের দিশা দিয়েছেন, অন্ধকার যুগকে দূরীভূত করে দিয়ে একটি সোনালী দিগন্ত যুগ আমাদের উপহার দিয়েছেন। আমরা সে নবীর প্রতি একটু দরুদ পেশ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলুন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা সিরাত অনুষ্ঠানে আসতে পেরে খুশি না বেজার হয়েছে? আমরা সকলে খুশি, কারণ বিশ্ব জন্ম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার সার্বিক কার্যক্রম, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সামাজিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, সমস্ত টোটাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শটাকে ফলো করা, জীবন আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, মেনে নিয়ে আনুগত্য করা, সব কিছু ইন টোটাল সব কিছু মেনে নেওয়া এবং সেটাকে আমাদেরকে লালন করার নামই হলো আমাদের সিরাতের কার্যক্রম। সিরাতের যে চাহিদা সেটা আমরা পরিপূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে সুন্দর কথা শুনবো, সুন্দর বাণী শুনবো, আল্লাহ রাসূলের জীবনী শুনবো। এজন্য আমি আমার এই কথাকে সংক্ষেপ করে আমি ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। তবে আমি একটা কথা বলতে চাই, আগামী কালকেও আমাদের এই সিরাত মাহফিল আছে চট্টগ্রাম পশ্চিমপাড়া মক্ত প্রাঙ্গণে। ওখানে একটু আমরা বড় সড়ে করে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমরা বাইরে দেবো, ওখানে সামিয়ানা দিয়ে টেবিল দিয়ে আর কি মাইক এক ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেখানে আমরা আলোচনা শুনবো, আজকে এখানে শুনবো। তো আমাদের সিরাত সম্পর্কে যে কথা আমি একটু পড়াশোনা করতে যে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবন আদর্শকে ধারণ করা। প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাসূলের জীবন আদর্শটাকে ধারণ করা, লালন করা, প্রতিপালন করা, নিজের ভিতরে নিয়ে আসা। দ্বিতীয়ত সার্বিক কার্যক্রম, সার্বিক দিক বিবেচনা করে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। তৃতীয়ত সমস্ত বাতিলকে, সমস্ত মিথ্যাকে দূরীভূত করে দিয়ে একমাত্র আল্লাহর আদর্শ, আল্লাহর কোরআন, আল্লাহর যে বিধানগুলো নাজিল করেছেন সেগুলাকে নির্দ্বিধায় মেনে নিয়ে সেটাকে আমল করে কুফরিকে পরিত্যাগ করে আমরা সেটা ধারণ করতে পারি। এর নাম হলো সিরাতের পরিপূর্ণতা আমরা লাভ করতে পারবো। সম্মানিত হাজিরিন,
একটা হাদিস এভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেন। তিনি বলতেছেন আমাদের ভিতরে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? তিনটা গুণ। কয়টা গুণ? তিনটা গুণ। এই তিনটা গুণ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিতরে না নিয়ে আসতে পারবো ততক্ষণ আমরা ঈমানের স্বাদ পাবো না। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। যেমন আমরা খাবার খাই, আমাদের স্বাদ আছে না নাই? আমাদের জিহ্বা সে স্বাদটা নিয়ে আসে, স্বাদ বুঝাই দেয় আমাদের যেটা খাবারের টেস্ট আছে কিনা। আমরা আমাদের পিতা মাতাকে ভালোবেসে আমরা আলাদা একটা স্বাদ পাই। অনেক মানুষ আসে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আছে। মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, এগুলো করা যাবে না। যদি আপনি মায়ের সাথে আচরণ করেন, খারাপ আচরণ করেন, বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, আপনার মৃত্যুর সময় সব থেকে বেশি কষ্ট হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বানী ইসরাঈল ভিতরে বলে দিয়েছেন। আবার স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালোবেসে, ভালোবাসার ভিতরে একটা স্বাদ আছে না নাই? আছে। বলতেছেন ও আমার উম্মতেরা, তিনটা গুণ তোমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের স্বাদ পাবে না। আর যখনই তোমরা এই তিনটা গুণ তোমাদের ভিতরে নিয়ে নেবা, তোমাদের ভিতরে যখন লালন করবা, ঠিক ওই মুহূর্তে তোমরা ঈমানের স্বাদ তোমরা পেয়ে যাবা। আর যদি তোমরা না নিয়ে আসো, মসজিদ কেন তোমরা ঈমানের স্বাদ কি জিনিস বুঝবা না। যখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা স্বাদ কি? সেই তিনটা স্বাদ যদি আমাদেরকে জানায় দিতেন তাহলে আমরা আপনার মুখ থেকে শোনার পরে আমরা এই তিনটা স্বাদ, তিনটা গুণগুলা আমাদের ভিতরে লালন করতে। ভালোবাসা আছে, যত ভালোবাসা আছে সকল ভালোবাসার উপরে প্রাধান্য দিতে হবে আল্লাহর ভালোবাসা, তারপরে রাসূলের ভালোবাসা। যারা বলেন সুবহানাল্লাহ। প্রথম স্বাদ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। আপনার ভালোবাসা, পৃথিবীতে যতগুলো ভালোবাসা আছে, যত ভালোবাসা, আমি একটু আগেই বললাম, আপনার পরিবারের ভালোবাসা, আপনার আত্মীয় স্বজনের ভালোবাসা, আপনার মা বাবা স্ত্রী পুত্র সন্তানের ভালোবাসা, আপনার প্রতিবেশীর ভালোবাসা, যত ভালোবাসা পৃথিবীতে বিরাজমান আছে সকল ভালোবাসার উপরে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। তোমরা শুনে নাও, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য বন্ধুত্ব স্থাপন করা, ভালোবাসা এবং শত্রুতা করা হবে একমাত্র কার উদ্দেশ্য? যারা বলেন আল্লাহর উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা, আবার কারোর সাথে শত্রুতা স্থাপন করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তার মানে বন্ধুত্ব করাও হতে হবে কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্ট। বন্ধুত্ব করতে হবে, ভালোবাসা করতে হবে। আল্লাহর নবী নির্দেশ দিচ্ছেন বন্ধুত্বটা হতে হবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় নম্বর হলো ভালোবাসতে হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন। আমরা তো যার সাথে বন্ধুত্ব স্থাপন করে দেব, মুসলিম অমুসলিম দেখান নাই, ইহুদি খ্রিস্টান দেখান নাই। এটা শুধু আমাদের গ্রাম অঞ্চলের কথা না, সারা পৃথিবীর কথা। এই হাদিসটা হলো সারা পৃথিবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? একেবারে রাষ্ট্র থেকে শুরু করে সকল ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড, সকল পৃথিবীর জন্য এই হাদিসটা কার্যক্রম করতে হবে। যেমন আমরা সমাজে বসবাস করছি, আমাদের জন্য যতটুকু প্রয়োজন এই হাদিসটা মানতে হবে। কথা বুঝতে পারছেন? এইবার রাষ্ট্র, এই হাদিসটা যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রের যারা দায়িত্ব আছে, যারা নেতৃবৃন্দ আছে, যারা অফিসার আছে,
যারা বিভিন্ন সেক্টরের দায়িত্বে আছে, এই হাদিসটা তাদের জন্য কার্যকর। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলমান, এই সমাজ থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ এই হাদিস অবমাননা করার কারণে মার খাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা অত্যন্ত দুঃখিত হতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা অত্যন্ত চিন্তিত হতে লাগলো। আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নেবে। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমরা কি নিয়ে বাঁচবো? আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে যতগুলো বিধান আছে, যতগুলো বাণী আছে, যতগুলো দিক নির্দেশনা আছে, যতগুলো আমর আছে, যতগুলো নেহি আমর আছে, আদেশ আছে, নিষেধ আছে, যা যা আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানগুলো জারি করে দিয়েছেন, এই বিধানটাকে যদি তোমরা আঁকড়ায় ধরো, সেই মোতাবেক যদি তোমরা চলতে পারো, আল্লাহ পাক কোনো অবশক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আর দ্বিতীয়ত, তোমাদের সামনে আমি রেখে যাচ্ছে কিতাব, সুন্নাতে রাসূল, আল্লাহর নবীর আদর্শ, হাদিস রেখে যাচ্ছে, আদর্শ রেখে যাচ্ছে, সুন্নাহ রেখে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তোমরা আমল করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা স্টেপ দাঁড়ায় থাকবা, তোমরা সাফল্য করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। আমি মেহমানকে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সময় অল্প, আমাদেরকে ঈশ্বর নামাজের ভিতরে শেষ করতে হবে নাকি? রান্না হয়ে গেলে আমরা শেষ করতে পারবো, যত রান্না বান্না খাইতে এখানে চলতে। কুফর, এটা আরবি শব্দ। কি শব্দ? আল কুফর, অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। বাংলায় হচ্ছে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? আনবিলিভ, এটা হচ্ছে অস্বীকার করা। অস্বীকার করা আরবিতে বলা কি? কুফর। আরবিতে কি বলা হয়? কুফর। অস্বীকার করা যাবে না। আল্লাহ যা নাযিল করেছে সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। সমাজ হাদিস আরেকটা ছোট্ট একটা হাদিস বলতেছে, আবু জাহেল কাবা শরীফের কিরাত ধরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ শুরু হলো, দুই পক্ষ, একটা হচ্ছে মুসলমানদের পক্ষ, একটা হলো কাফেরদের পক্ষ, একটা হচ্ছে মুহাম্মাদের পক্ষ, একটা হলো আবু জাহেলের পক্ষ। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, যেই দলটা সঠিক পথের উপরে আছে সেই দলটাকে আপনি বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের দোয়াটাও কবুল করে নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার আর কথা নাই, যেহেতু আমার বড় ভাই চলে এসেছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সামনে আগামীকালকে আমাদের ওখানে বাতিলের আতঙ্ক, ইসলামিক চিন্তাবিদ, বুদ্ধিজীবী এবং জনকল্যাণমূলক একজন অভিভাবক, আমাদের এই বীরপুর থানার সাতিয়ার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী মিটন আল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা ও জিল্লা বোর্ডিং এতিমখানা নুরানি বিভাগের সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত আপনজন, আমার বড় ভাই